أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد ঘুরি আমি পাগল বেশে দেখতে সোনার মদিনা এই জীবনে গুনাহগারে জবাব বুঝি হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু মোহব্বতে জবান খুলে দারাজ দিলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহব্বতের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজে সবার আগে মসজিদে আসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খোদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব-এ নবুয়ত, শহনশাহ-এ রিসালত, হুজুর-এ আকরম, নূর-এ মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উইলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলে জবান খুলে দারাজ দিলে মোহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অতীব জরুরি একটি বিষয়কে সামনে রেখে। বিষয়টির নাম তাযীমে রসূল। রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাযীম করা, হুজুরের ইজ্জত, হুজুরের আজমত, হুজুরের মহব্বত, হুজুরের শান ও মান একজন মুসলমানের জন্য কি পরিমাণে বজায় রাখাটা জরুরি, এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ি আমিন। আপনারা কি কথা বুঝতেছেন? ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে দুনিয়ার উম্মতেরা রে, খবরদার খবরদার, তোমরা আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া কোনোভাবেই তোমাদের কথার আওয়াজ, গলার আওয়াজ বড় করবে না। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ স্কেল দিয়া, যেই পরিমাণে শব্দ দিয়ে কথা বলে, তোমাদের কথার আওয়াজ যেন হুজুরের কথার আওয়াজের তুলনায় বড় না হয়। যদি আমার হুজুরের কথার আওয়াজের তুলনায় তোমাদের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন, তোমাদের এই বেয়াদবি যদি আমার হুজুরের সামনে পাওয়া যায়, তোমাদের দিনের, তোমাদের দৈনন্দিন প্রত্যেকটা আমল আমি আল্লাহ বরবাদ করিয়া, তোমাদের আমলগুলো আগুনে জ্বালায়া তোমাদেরকে আমি মালিক জাহান্নামের আসামি বানায়া দিব। নাউজুবিল্লাহ বলি।
হুজুরের কথার আওয়াজের তুলনায়, রাহমাতুল্লিল আলামিনের কণ্ঠের তুলনায় একজন উম্মতের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়, বরং যেন নিচু থাকে। সুবহানাল্লাহ বলি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বয়ান আনলেন, ইবনু জারীর তাবারী তাফসীরে তাবারীর মধ্যে আনলেন, জাআ রাজুলুম মিনাল ইয়াহুদ, ইহুদিদের এক লোক হুজুরের কামরা মুবারকের কিনারায় আসিয়া জোরে জোরে ডাক দিতে লাগলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টি বরদাস্ত হলো না, সহ্য হলো না। সাথে সাথে আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, এ দুনিয়ার উম্মতেরা, এ দুনিয়ার মানুষেরা, খবরদার খবরদার, আমার হাবিবের সামনে গিয়া তোমরা উঁচু স্বরে কথা বলবে না। আমার হাবিবের সামনে যদি উঁচু আওয়াজে কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য পরিমাণ বেয়াদবি বরদাস্ত করব না। তোমাদের আমলগুলা আগুনে জ্বালায়া আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আসামি বানাবো। আল্লাহু আকবার। লা তাজআলু দুআ আর-রাসূল, একে অপরকে যেইভাবে ডাকো, তোমরা বন্ধু বান্ধব একে অপরকে যেইভাবে সম্বোধন করো, একজন আরেকজনকে যেইভাবে ডাকো, আমার হুজুরকে সেইভাবে ডাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাযীমে রাসূল, রাসূলুল্লাহর তাযীম আল্লাহ কিভাবে দিলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এ সাহাবায়ে কেরাম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন যাবা, হুজুরের মজলিসে যখন বসিবা, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি নিচু হয়ে যায়, তোমরা যদি উঁচু স্বরে কথা না বলো, হুজুরের সাথে বেয়াদবি হয় এমন শব্দ যদি না বলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি নিয়ামত দিব জানো? বলে কি নিয়ামত? আমার হুজুরকে তাজিম দেওয়ার কারণে, আমার হুজুরকে ইজ্জত দেওয়ার কারণে, আমার হুজুরের সামনে আদব বজায় রাখার কারণে তোমাদের অন্তরগুলো আমি আল্লাহ তাকওয়া দিয়া বরবর করে দিব। তোমাদেরকে মুত্তাকি বানায়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাজিমে রাসূল। হুজুরের তাজিম, হুজুরের আজমত, হুজুরের ইজ্জত আল্লাহ নিজে খালেক হইয়া কি পরিমাণে দান করলেন দেখেন। ইমাম আবু নুআইম তার দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে একটা আলোচনা আনছেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করলেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নবী ও রাসূল পাঠালেন 1,24,000। সুনান কুবরা বাইহাকিতে বর্ণনা আসছে 1,24,000 নবী ও রাসূল দুনিয়ার জমিনে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এসেছে। ও বন্ধুরে গভীর মনোযোগ, একজন আর দুইজন নয়, 1,24,000 নবী ও রাসূল দুনিয়ায় আগমন করলেন। তার মধ্যে মাত্র কুরআনুল কারীমে 25 জন নবীর নাম পাওয়া যায়। 25 জন নবীর নাম আমার আল্লাহ কুরআনুল কারীমে দিলেন। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাক দিলেন। আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ আদম নবীকে নাম ধরে ডাক দিলেন, ও আদম। আল্লাহ তাআলা ডাক দিলেন নূহ নবীকে, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না। আল্লাহ তাআলা ডাক দিলেন ইব্রাহিম নবীকে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। আমার আল্লাহ ডাক দিলেন জাকারিয়াকে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমার আল্লাহ ডাক দিলেন মুসা নবীকে, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন ঈসা নবীকে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউক। সমস্ত নবীকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাক দিলেন। আল্লাহ নবীদের নাম ধরে ডাক দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ খালেক,
নবীরা মাখলুক, আমার বায়ারা, কিন্তু আমার আল্লাহ যখন রহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন, একটা জায়গার মধ্যেও নাম ধরে ডাক দেয় নাই, অত্যন্ত সম্মান দিয়া, অত্যন্ত ইজ্জত দিয়া, অত্যন্ত আদব দিয়া তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। একবারের জন্য আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কি পরিমাণে তাজিম দিলেন। সময় যেহেতু সংক্ষেপ, বেশি কথা বলতে পারবো না, আমি শুধু ইবারতগুলো বলে দিচ্ছি। কি পরিমাণে ইহতিরাম, কি পরিমাণে ইজ্জত আল্লাহ তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে দিলেন। হুজুরের সংস্পর্শে গিয়া একজন ইহুদি এ পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাইয়া দুনিয়ার মায়া ত্যাগ করলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুরের কাছে ছিল, হুজুরের কদমের কিনারায় ছিল, এই উসিলায় একজন ইহুদি আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া ত্যাগ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাজিমে রাসূল কাকে বলা হয়, আমি শুধু বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনাদের। মানুষের অন্তর থেকে রাসূলুল্লাহর মুহাব্বত দিন দিন উঠে যাচ্ছে, তাজিমে রাসূল চলে যাচ্ছে, আল্লাহর হাবিবের আজমত ইজ্জত নাই। যেই কলবে হুজুরের তাজিম নাই, যে অন্তরে হুজুরের ইজ্জত নাই, ওই অন্তরওয়ালা যত বড় আশেক দাবি করুক, সে রাসূলুল্লাহর উম্মত দাবি করলেও কিয়ামতের ময়দানে হুজুরের কিনারায় দাঁড়াতে পারবে না, সামনে দাঁড়াতে পারবে না, দুশমন বলে বিবেচিত হবে। সহিহ আল বুখারীর বর্ণনা, কানা গুলামুন ইয়াখদিমু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলমের অনেকগুলো খাদেম ছিল, তার মধ্যে একটা খাদেম ছিল ইহুদি। ইহুদি মাত্র 12 থেকে 14 বছরের একটা ছেলে। আমার কথা কি আপনারা বুঝেন না? আপনারা তো কথা কইতেছেন না, কথা বুঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? 12 থেকে 14 বছরের একটা ছেলে, কিন্তু ছেলেটা ইহুদি। ইয়াহমিলুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিনের জুতা বহন করতেন। হুজুরের জুতা বুকে নিয়া মাথায় নিয়ে দাঁড়ায়া থাকতেন। হুজুর মসজিদে প্রবেশ করিলে রাহমাতুল লিল আলামিনের জুতা বুকে নিয়ে দাঁড়ায়া থাকতেন। হুজুরের জুতা মুবারক মাথায় নিয়ে দাঁড়ায়া থাকতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন হঠাৎ করিয়া ইহুদি ছেলেটা হুজুরের দরবারে নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রাহমাতুল লিল আলামিনের দরবারে ছেলেটা আসে না। হুজুর বললেন, রে আবু বকর, ইহুদি ছেলেটা কোথায়, যেই ছেলেটা আমার খেদমত করেছে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনার খেদমতে আসতে পারে না। রহমতের নবী বলল, রে আবু বকর, যেই ছেলে আমার খেদমত করেছে এই ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, আমি নবী দেখতে যাব না তা হয় না, চলো না আমরা ছেলেটাকে গিয়া দেখে আসি। সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন, ইহুদি ছেলেটার বাড়িতে গেলেন। ছেলেটার বাড়িতে গিয়া ফাকাআদা আলা ফিরাশিহিল মারিদ, হুজুর খাটে বসলেন না, চেয়ারে বসলেন না, রাহমাতুল লিল আলামিন ইহুদি ছেলেটার কিনার দিয়া গিয়া বসলেন। ফাওয়াদা ইয়াদাহু আলা জাবহাতিহি, আল্লাহর হাবিব ওই ছেলেটার কপালে হাত দিলেন। হাত দিয়ে বলতে লাগলো, রে বাবা, বেশি সময় বাকি নাই, তুমি তাড়াতাড়ি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। ছেলেটা একবার বাবার দিকে তাকায়, একবার হুজুরের দিকে তাকায়। হুজুর, আপনাকে ভালোবাসি, আমি আপনার খেদমত করেছি, আমি আপনার ধর্ম গ্রহণ করি নাই, বাবার ধর্মের উপর আছি। বাবা যখন দেখতেছে রাহমাতুল লিল আলামিন বলেছে কালিমা পড়বার জন্য, ইহুদি ছেলেটার বাবা ডাক দিয়ে বলল, সন্তান, আমার চেহারা দিকে তাকায় লাভ নাই, রাহমাতুল লিল আলামিন যা বলে তা মানিয়া লও। সাথে সাথে ছেলেটার জবান দিয়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব হাসি দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন হাত তুলিয়া বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ শুকরিয়া আদায় করিলাম যে আল্লাহ ইহুদি ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিছে। হুজুরের কদমের কিনারায় হুজুরের সংস্পর্শে ছিল, হুজুরের তাজিম করেছে, হুজুরকে ইজ্জত দিয়েছে, হুজুরের জুতা মুবারক মাথায় রেখেছে, ফলে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া মরণ দিলেন। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়া লাগছেনি, একটা রোজা রাখছেন, কিচ্ছু করা লাগে নাই। ছেলেটা কালিমা পড়েছে, তাৎক্ষণিক মালিকুল মউত আসিয়া তার জান কবজ করছে। এটা হচ্ছে তাজিমে রাসূল। কষ্ট হচ্ছে আপনাদের? এটা দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি নবীজির ইন্তেকালের পরেও হুজুরের রওজা আনোয়ারের সামনে দাঁড়ায়া সাহাবায়ে কেরাম কি পরিমাণে তাজিম আর ইজ্জত দিয়েছেন, আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি বলবো? খতিবে বাগদাদি তারিখে মদিনাতুস সালামের মধ্যে বয়ান করলেন, ইমাম নিমাবি রাহমাতুল্লাহি আলাইহি আসারুস সুনান মা তালিকিল হাসান এই কিতাবের 1112 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন না, উনি ছিলেন সিরিয়া। হুজুরের কত বড় আশিক, হুজুরের কত বড় আশিক, হুজুরের কত বড় প্রেমিক হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু, লোকটা ছিল কালো, একেবারে কালো, কিন্তু পুরাটা অন্তর, পুরাটা বুক, পুরাটা দিল হুজুরের মোহাব্বতে ভরা ছিল। আল্লাহু আকবার। আফ্রিকান একটা যুবক হযরতে বেলাল, যার জীবনটা হুজুরের কদমে উৎসর্গ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় প্রেমিক ছিল। মদিনায় সাহাবায়ে কেরামের একদল আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল রে দিয়ে আযান দেওয়ায়েন না, বেলাল রে মুয়াজ্জিন থেকে বাদ দেন। কেন দেব? বলে বেলালের তুলনায় অনেক কণ্ঠস্বরওয়ালা, অনেক ভালো মানের মুয়াজ্জিন আপনার সাহাবায়ে কেরামের মধ্যে আছে, ওনাদের একজনকে মুয়াজ্জিনিতে দেন, বেলাল রে আপনি নিযুক্ত থেকে অব্যাহতি দেন। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা, বেলালের চাইতো ভালো মানের মুয়াজ্জিন আমার সাহাবায়ে কেরামের মধ্যে আছে, কিন্তু আমি বেলালকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি বেলালকে ভালোবাসি। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বারবার বলার কারণে বেলালকে পরের দিন ফজরের নামাজ থেকে বাদ দেওয়া হলো। বেলাল আজান দেয় নাই, আরেকজন আসি আজান দিল। আজান দেওয়ার পর অনেক সময় চলে গেল, সূর্য উঠার কোনো লক্ষণ দেখা যায় না। অনেকক্ষণ পরে জিবরিল আমিন নাজিল হয়ে গেল। জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে কি আজকে ফজরের আজান হয় না? আল্লাহু আকবার। বলে হয়েছে তো। বলে কে আজান দিয়েছে? আজান আরশে আজিমে পৌঁছে নাই, বাইতুল মামুরে পৌঁছে নাই। আজকে কি বেলাল আজান দেয় নাই? বলে না, বেলাল আজান দেয় নাই। জিবরিল আমিন বলল, নবী গো, বেলাল রে দিয়ে আজান দেওয়ান, বেলাল রে দিয়ে দ্বিতীয়বার আজান না দেওয়ালে কিয়ামতের আগে আর সূর্যের মুখ দেখবেন না। আল্লাহু আকবার। বেলাল আজান দিছে, আস্তে 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 সূর্য সাদা হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। এই মানের সাহাবী বেলাল। হুজুরের ইন্তেকালের পরে বেলাল মদিনায় নাই, সিরিয়ায়। সাইয়্যিদুল হযরতে বেলাল রাত্রে বেলায় ঘুমাইলেন।
রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল হুজুরকে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, ইয়া বেলাল আম্মা আন্না লাকা আন লা তাজুরানি, রে বেলাল আমি মদিনায় তুমি সিরিয়ায়, আমারে ছাড়িয়া কিভাবে থাকো? আমি রাহমাতুল লিল আলামিনকে কি দেখতে মনে চায় না? আল্লাহু আকবার। ফান্তাবাহু হাজিনান ওয়াজিলান খাইফা, বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, হাত পা কম্পন শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনাকে ভুলি নাই, আপনি মদিনায় নাই, আপনি দুনিয়ার মায়া ত্যাগ করলেন গো নবী, আপনাকে না দেখিয়া থাকতে পারবো না, এ কারণে আমি মদিনা ছাড়িয়া সিরিয়ায় চলে গেছি। হুজুর আমি অবশ্যই এখন আপনার দিদারে আসবো, আপনার সাক্ষাতে আসবো। বেলাল রওনা হয়ে গেলেন। বেলাল রওনা হইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। 15 দিন সময় লেগেছে সিরিয়া থেকে হযরতে বেলাল রওনা হইয়া রওজা আনোয়ারের মুখোমুখি হয়ে গেলেন। ও বন্ধুরে, 15 দিন পরে রহমাতুল লিল আলামিনের রওজার কাছে যখন আসলেন, দূরে রওজা দেখা যায়, তিনি উট থেকে নামিয়ে একটা দৌড় মারিয়া রহমাতুল লিল আলামিনের রওজার উপরে পড়ে গেলেন। আল্লাহু আকবার। রওজা মুবারকের মাটি হাতে নিলেন, মুখের মধ্যে মাখতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনাকে ভুলি নাই, আমি বেলাল আপনাকে ভুলি নাই, আপনাকে ভুলিয়া থাকা যায় না, আপনাকে ভুলিয়া থাকা যায় না। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনের রওজার সামনে বসে বসে বেলাল কাঁদতে লাগলো। হঠাৎ করে হাসান হুসাইন আসিয়া বেলালকে জড়াইয়া ধরলেন, বললেন, বেলাল মদিনাবাসী আপনার আজান বহুদিন শুনে না, একবার আজান দিয়া মদিনাবাসীর অন্তরটাকে আপনি একটু ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। বেলাল বলল, হুজুর আগে হুজুর রহমাতুল লিল আলামিনকে দেখিয়ে আজান দিতাম, এখন আমি কাকে দেখিয়ে আজান দিব? হুজুর ছিল আমার ব্যাটারির চার্জ, হুজুরকে দেখলে আমার ব্যাটারির চার্জ হতো, আমার মোহাব্বত পয়দা হতো, দিলের মধ্যে একটা ইশকের ঢেউ খেলতো। রহমাতুল লিল আলামিন দুনিয়ায় নাই, হুজুরকে আমি রাখিয়া অনুপস্থিত রাখিয়া আমি কিভাবে আজান দেব? হযরত হাসান হুসাইন বারবার বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জায়গায় চলে গেলেন। বেলাল আজান দিতে লাগলেন। যখন আল্লাহু আকবার বললেন আল্লাহু আকবার, ইরতাজ্জাতিল মদিনা, আল্লাহু আকবার বলার সাথে সাথে মদিনা কেমন জানি ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। কে যেন মদিনা শরীফটাকে নাচাইতেছে বেলালের আজানের ধ্বনির সাথে সাথে। বেলাল যখন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইজদাদা রাজ্জাতুহা, মদিনার ভূমিকম্প বেড়ে গেল। আমার ভাইয়েরা, বেলাল যখন বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, খারাজাতিল আওয়াতিকু মিন খুদুরিহিন্না ওয়া ক্বালু বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বলার সাথে সাথে মদিনার নারী পুরুষরা ঘর থেকে বের হয়ে গেল। তারা বলতে লাগলো, রাহমাতুল লিল আলামিন মারা যায় নাই, হুজুর মনে হয় মদিনার বুকে আবার এসেছে। কেন এসেছে? বেলাল যেহেতু আজান দিয়েছে, রাহমাতুল লিল আলামিন মনে হয় মদিনার বুকে আবার হাজির হয়েছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বেলালের আজান শুনিয়া সমস্ত মদিনার নারী পুরুষ বের হয়ে গেল। আসিয়া দেখলো বেলালের আজান, বেলাল হাজির হয়েছে। তারা মনে করেছে বেলাল তো হুজুরকে ছাড়া আজান দিতে পারে না, হুজুর মনে হয় এসেছে, এ কারণে বেলাল আজান দিয়েছে। আল্লাহু আকবার। নবীজির প্রতি সাহাবায়ে কেরামের তাজিম এমন ছিল, কি পরিমাণ ইজ্জত ইহতিরাম ছিল। আর আজকে আমাদের ভিতরে নবীর মহব্বত নাই, তাজিম নাই, হুব্বে রাসূল নাই, ইশকে রাসূল নাই। রাসূলুল্লাহর ইজ্জত মহব্বত যেই জায়গায় নাই, যেই মহল্লায় নাই, যেই ব্যক্তির ভিতরে নাই, ওই মহল্লাটা হুজুরের নজরের বাইরে চলে যায়। নাউজুবিল্লাহ। হুজুরের নজরের অদূরদর্শিতা কত পাওয়ারফুল। ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জারের মধ্যে এনেছেন হাদিস, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের 11তম খণ্ডের বর্ণনা। নবীজি বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তু'রাদু আলাইয়া আমালুকুম, ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাকুম
ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফিরুল্লাহ, ইন্তেকাল করলে মরে যাব, মাটির সাথে মিশে যাব, না না না, আমি রাহমাতুল লিল আলামিন, অন্য কারোর মতো না। আমি হাবিব দুনিয়ায় থাকতে যেমন জিন্দা, আমি রাসূলুল্লাহ রওজা আনোয়ারে শাহীদ হওয়ার পরেও জিন্দা। আল্লাহু আকবার। তু'রাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবীর দরবারে পৌঁছানো হয়, তোমাদের দৈনন্দিন আমল আমার কাছে পৌঁছানো হয়, প্রত্যেক দিনের আমল আমার কাছে পৌঁছানো হয়। সারা বিশ্বে প্রায় 300 কোটি মুসলমান, 500 কোটি, সারা বিশ্বে প্রায় 700 কোটি মানুষ। কত কোটি? 700 কোটি। আরেক জরিপ আসছে 250 কোটি মুসলমান। এক এক জরিপে এক এক কথা বলা হয়েছে। তা 250 কোটি মুসলমানের দৈনন্দিন আমলের তালিকা রাহমাতুল লিল আলামিনের রওজা আনোয়ারে পেশ করা হয়। আল্লাহু আকবার। রাসূল বলে, আমি প্রত্যেকটা উম্মতের আমলনামা আলাদা আলাদা জাস্টিফাই করি, আলাদা আলাদা আমি রাসূল দেখি। ফাইন রাআইতু খাইরান ফাহামিদুল্লাহ আলাইহি, যদি দেখি আমার উম্মত নেক আমল করেছে, ভালো আমল করেছে, গুনার কাজ করে নাই, আমি রাহমাতুল লিল আলামিন রওজায় বসে আল্লাহর প্রশংসা করি। আর যদি দেখি রে আমার উম্মত গুনার কাজ করেছে, আমার উম্মতরে আমি ভুলিয়া যাই নাই, রওজায় শুইয়া আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। হুজুরের নজরের অদূরদর্শিতা, হুজুর কি পরিমাণে দেখতেন। হুজুর আমাদেরকে রওজায় বসিয়া এখনো পর্যন্ত মনিটরিং করতেছেন, কিয়ামত পর্যন্ত মনিটরিং করবেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতকে হুজুর নজরে রাখছেন, কোন উম্মত কোন দিকে যাচ্ছে, কোন উম্মত কি করতেছে। যেই উম্মতকে যেই পরিমাণে ফ্যাসিলিটি দেওয়া দরকার আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করিয়া ওই উম্মতকে ওই ফ্যাসিলিটি দিচ্ছেন। আল্লাহু আকবার। ইমাম ইবনু কাসির তাফসীর ইবনু কাসিরের মধ্যে বরাত আনছেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের 3 দিন পর। কয়দিন পর? আপনারা কথা বলছেন না। 3 দিন পর। কয়দিন? 3 দিন পর এক ব্যক্তি রাসূলুল্লাহ রওজার সামনে আসে। লোকটা রওনা দিচ্ছে আগেই, হুজুর তখন দুনিয়ায় ছিলেন, কিন্তু উনি মদিনা আইসা পুষতে পুষতে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে, হুজুরকে রওজা রাখা হয়ে গেছে। হুজুরের রওজার সামনে এক ব্যক্তি বসা। লোকটা আসিয়া দেখতেছে আল্লাহর হাবিব আর দুনিয়ায় নাই, রাহমাতুল লিল আলামিন রফিকে আলা ডাকে সাড়া দিয়ে চলে গেছে। নবীজি রওজার সামনে দাঁড়াইয়া লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা কাদ আনজালাল্লাহু ইন্নাল্লাহা কাদ আনজালা আলাইকাল কুরআন, আপনার মালিক আপনার উপরে কোরআন কারীম নাজিল করেছে। ফাওয়াজাতু ফিহা আয়াতান, কোরআন কারীমে একটা আয়াত পেয়েছি, আল্লাহ বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ জানায়া দিল, ও বন্ধু আমার, হাবিব আমার, আপনার কোন উম্মত যদি নিজের নফসের উপর জুলুম করে, অন্যায় করে, গুনার কাজে লিপ্ত হয়, অতঃপর যদি আমি আল্লাহর কাছে সরাসরি না চাইয়া আপনার কাছে আসে, আপনার কাছে আসিয়া যদি আমি আল্লাহর কাছে চাই, আপনি যদি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহ ওই উম্মতের গুনাহগুলো মাফ করব। এই আয়াত তেলাওয়াত করিয়া ওই লোকটা 6 লাইনের একটা কবিতা পড়লেন। ইয়া খাইরু মান দুফিনাত বিলকা ইয়াযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আলকাউ ওয়ালাকামু নফসি ফিদাই লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুযু ওয়াল কারাম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ইনদাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদম। লোকটা 6 লাইনের কবিতা পড়িয়া আস্তে করে ফানসরবা চলে গেল। রওজার সামনে যেই লোকটা বসেছিলেন ওই লোকটার ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইলা, রে বাবা আর বসিয়া রাখিও না, জেগে যাও। যে লোকটা আমার রওজার সামনে দাঁড়াইয়া এতক্ষণ আমার জিয়ারত করেছে, এই লোকটাকে তাড়াতাড়ি সুসংবাদ দিয়া দাও, আমি রাহমাতুল লিল আলামিনের শাফাআতের কারণে আল্লাহ তাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিয়েছে।
লোকটা ঘুম থেকে জাগলেন, জায়গা দেখতেছে ওই লোকটাকে আর দেখা যায় না। তো হুজুর কোন উম্মতকে কি পরিমাণে ফ্যাসিলিটি দেওয়া দরকার এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করায়া ওই উম্মতকে ওটা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা তো হুজুরের তাজিম জানি না, হুজুরের মোহাব্বত জানি না, হুজুরের আজমত ও ইজ্জত দিতে জানি না, হুজুরের দরুদ সালাম যথাযথভাবে দিতে জানি না, হুজুরকে কি শব্দে তাজিম দিব, ইজ্জত দিব, ইহতারাম দিব এটা পর্যন্ত ভুলে যাই। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরকে আল্লাহ তাআলা তামাম জাহানের জন্য দয়া রহমত বানায় পাঠাইছে। কুরআনুল কারীমে আল্লাহ বললেন, খেয়াল করেন, আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছি। কোন নবীকে আমি আল্লাহ তামাম জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাই নাই, দয়া বানাইয়া পাঠাই নাই। আদম নবীকেও না, নূহ নবীকে না, ইব্রাহিম নবীকেও না, শীষ নবীকেও না, মুসা নবীকেও না, ঈসা নবীকেও না। তামাম জাহানের যত নবী এসেছে কোন নবীকে আমি আল্লাহ তামাম জাহানের জন্য দয়া বানাইয়া পাঠাই নাই, রহমত বানাইয়া পাঠাই নাই। আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া কায়নাতের উপর দয়া করেছি। সুবহানাল্লাহ। হুজুরকে পাঠায়া কায়নাতের উপর আমি আল্লাহ দয়া করেছি, তামাম জাহানের উপর আমি আল্লাহ দয়া করেছি, ফেরেশতাদের উপর দয়া করেছি, জিন জাতির উপর দয়া করেছি, মানব জাতির উপর দয়া করেছি। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইজ্জত, সমস্ত নবীদের শান, সমস্ত নবীদের ইহতারাম এক কিনারে রাখলে আমার হুজুরের ইজ্জতের সমান হবে। আল্লাহ কি বলেছে আরেকটা আয়াত খেয়াল করেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মতেরা রে, আমি আল্লাহ এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের মধ্যে এমন একজন নবী আছে যার মর্যাদা মর্তবা, যার শান ও মাল সমস্ত নবীদের তুলনায় আমি আল্লাহ কোটি গুণ বেশি দান করেছি। এটাই হচ্ছে হুজুরের ইজ্জত, এটাই হচ্ছে হুজুরের শান, এটাই হচ্ছে হুজুরের মান। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর হাবিবের ইহতারাম ইজ্জত উম্মত হয়ে আমাদের রক্ষা করা, অটুট রাখা, এটা উম্মত হিসাবে আমাদের জন্য আবশ্যক। একজন নেতাকে যদি এত পরিমাণে তাজিম দিতে পারেন, ফাতি নেতাকে যদি এত পরিমাণে ইজ্জত দিতে পারেন, একজন নেতা আইব এই জন্য তার কত সুন্দর ফ্যাসিলিটি, তাকে রিসিভ করবার জন্য যা যা দরকার সব করে, আছে না নাই? কথা বললে আছে না নাই? আছে। তো যিনি নেতার নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সাইয়্যিদ, যিনি সাইয়্যিদে খালকে আদম, সাইয়্যিদে উইলদে আদম, কিয়ামতের ময়দানে তামাম আদম সন্তানের নেতা হবে, ওনাকে কি পরিমাণে ইজ্জত দেওয়ার দরকার। সুবহানাল্লাহ বলেন। যে অন্তরে হুজুরের মহব্বত নাই, যে অন্তরে হুজুরের তাজিম নাই, যে অন্তরে হুজুরের ভালোবাসা নাই, যে অন্তরে হুজুরের ইহতারাম নাই, ওই অন্তর ওয়ালার জাররা পরিমাণ দাম নাই। যদি সে কপালে কালো দাগ পালে আলায় সেজদা দিতে দিতেও তারপরে তার কোনো মূল্য নাই। এই জন্য আমরা রাসূলুল্লাহর আজমত ইজ্জত বজায় রাখবো তো ইনশাআল্লাহ। আর একটি হাদিস পড়বো ইনশাআল্লাহ, তারপরে আমরা শেষ করে নামাজের জন্য প্রস্তুতি নিব। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? বুখারীতে বর্ণনা আসছে, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে গো নবী, আমার একটু জানায়া দেন। হুজুর বলল, ওয়াইলাক ওয়া মা আ'দাত লাহা, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো, কিয়ামতের প্রস্তুতি কি? লোকটা ডাক দিয়া বলল, নবীজি আমার
লা কিয়ামা ওয়ালা সিয়ামা ওয়ালা সাদাকাতা, আমার তেমন ভালো নামাজ নাই, তেমন ভালো রোজা নাই, তেমন ভালো দান সদকা নাই, কোনো আমল করতে পারি নাই। হুজুর একটা আমল আছে, ইল্লা উহিব্বাল্লাহ ওয়া রাসূলা, আমি আমার আল্লাহ আর আপনি নবী রহমাতুল লিল আলামিনকে মনে প্রাণে ভালোবেসেছি। একটা চালান আছে, একটা চালান আছে গো নবী, আর এছাড়া আমার কোনো আমল নাই। রাহমাতুল লিল আলামিন জবাব দিল সাহাবী, আল মারউ মা'a মান আহাব্বা, অন্য রায়াতে আছে আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসিবা, যাকে মহব্বত করিবা, যাকে তাজিম দিবা, যাকে ইজ্জত দিবা, যাকে তুমি আইডল মানবা, যাকে তুমি আইকন মানবা, যাকে তুমি তোমার মডেল বানাইবা, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই দাঁড়ায়া যাবা। আল্লাহু আকবার। আমি রাসূলকে মহব্বত করেছি, আমি রসুলকে তাজিম দিয়েছ, আমি রসুলকে ইজ্জত দিয়েছ। ও সাহাবে, অন্য কোন আমল কম থাকুক বেশি থাকুক, যদি গুনাহ না থাকে, কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিনের সঙ্গে দাঁড়ায়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কি রাসূলুল্লাহকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ তাজিম অন্তরে রাখবো তো? আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে বাঁচতে চাই কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে পড়ি আমিন। আমারে অনেকে চিনেন না, ছোট্ট করে একটু বায়োডাটাটা দিয়ে দিই। আমি আজ থেকে প্রায় 8 বছর আগে বেড়ির বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম 2 বছর বা 1 বছর যদ্দূর মনে আছে। সেখান থেকে আমি চলে যাই আরেক মসজিদে, সেখান থেকে আমার বড় মসজিদ রায়পুর বড় মসজিদ। রায়পুর বড় মসজিদ চিনেন? রায়পুর বড় মসজিদ নামে পরিচিত ওই মসজিদে আমি 2 বছর সেখানে খেদমত করি। এখন যাই হোক, একটা ঝামেলা চলতেছে, বুঝেন তো, এই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে তো একটা সমস্যা আছে না, এর কারণে সেখানে একটু সমস্যা চলছে। এখন আমি সেখানে আপাতত আমার অধীনে নাই। এখন আপাতত যতগুলো জুমা বিভিন্ন জায়গা থেকে দাওয়াত আসতেছে, ওই দাওয়াত অনুক্রমে আগামী জুমায় আবার যাব মতলব, তারপরে জুমায় কুচুয়ার থেকে ফোন আসছে, এখনও দেই না। এইভাবে আর কি দাওয়াতি কার্যক্রম চলতেছে, এখনও পর্যন্ত নির্দিষ্ট কোথাও ঢুকি নাই। এই হিসাবে আপনাদের সাথে আপনারা আমার দাওয়াত দিয়েছেন, বা আমার ভাই, নাম কি জানি ভাই, ইউসুফ ভাই ফোন দিয়েছে, আরেকজন আছে টেলু ভাই, ওনারা ফোন দিয়েছে। আপনাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসলাম, একটু কথা বললাম। আল্লাহর হাবিবের ইশক মহব্বতের উপর কথা বলেছি। আপনারা ইনশাআল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করবেন। কি কষ্ট পেয়েছেন আপনারা? রাগ হয়েছেন? যাই হোক, এদিকে আমি আরও আসছি, বেড়ির বাজার মাহফিলও এসেছি, এদিকে কোন জায়গায় একটা মাহফিলে জানি আসছিলাম, আরও এদিকে আসছিলাম। অনেকের পরিচিত হয়তো বা, আবার অনেকের অপরিচিত। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হকের উপরে থেকে সত্য কথা বলার তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। দিন, আল্লাহর দিনের প্রচার বন্ধ থাকে না। কি বন্ধ থাকে? আল্লাহর দিনের প্রচার বন্ধ থাকে না। আমার মতো নালায়েকরে দিয়ে আল্লাহ দিন প্রচার না করাইলে আমার চাইতে উত্তম কাউকে পাঠাইবে, এটাই নিয়ম। কথা বুঝেন নাই? আমার মতো নালায়েকরে দিয়ে আল্লাহ দিন প্রচার না করাইলে আমার চাইতে উত্তম কাউকে আল্লাহ পাঠাইবে। আল্লাহ উত্তম কাউকে পাঠাইতে অক্ষম না। দিনের জান্ডা চলবে, দিনের প্রচার চলবে, দিনের প্রসার চলবে। তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি বেদিন হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, তারপরেও কমপক্ষে 7 জন মানুষ থাকবে যারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক যুগে কমপক্ষে 7 জন মানুষ থাকে যারা দুনিয়ার মধ্যে সেরা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দিনের প্রচার, দিনের প্রসার, দিনের গুণ, দিনের মান, দিনের আলোচনা, কোরআন সুন্নাহর বয়ান একের পর এক চলবে। কেউ বন্ধ করতে চাইলেও সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন মেনে চলবার তৌফিক দান করে। পড়ি আমিন।